আমরা এখানে ভিউ পয়েন্টে পৌঁছে গেছি ট্রেকিং করতে করতে। আর এই দেখো দেখো সবাই কত ছবি টবি তুলছে। এই দেখো এখানে অনেক কিছু আছে, অনেক কিছু, আর ভীষণ সুন্দর। পড়ে যাবি মাম্মা। ভিউ পয়েন্ট এটা আরও আছে ওখানে, ওইদিকে আছে নাগমাতার মন্দির, ওখানে নিয়ে যাব। ওখানে চলো। हाँ जी हाँ जी माकड़ो। নমস্কার, আমি মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা এখানে এসেছি, তো উপরে উঠছিলাম। কী জন্য উঠছিলাম, কী আছে কিছুই জানতাম না, কিন্তু উপরে উঠে দেখতে পাচ্ছি যে অনেক কিছুই আছে, যেটা ভীষণ রকমভাবে আমাদের ভালো লেগেছিল। বলেছিল যে ওই সাইডে উপরে উঠে নিচে ঘোড়া থেকে নামা যাবে। তো আমরা এখন চারদিকে ঘোরাঘুরি করার পরে এখন দেখতে পাচ্ছি কোথায় ঘোড়া আছে, তাহলে আমরা নিচে নামার জন্যে আমরা নামতে পারবো তাহলে। আর যে রাস্তা দিয়ে এসেছি আমরা ওই রাস্তা দিয়ে নামতেও পারবো। জাস্ট 2-4 মিনিট 5 মিনিটের মতো লাগবে। উঠতে যতটা টাইম লাগে নামতে তো টাইম লাগে না। এখন এসেছি নাগমাতার মন্দিরে, আর এখানে যে ভিউ পয়েন্টটা আছে না, ভীষণ সুন্দর, আর অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। এটা আমরা প্রথম ভেবেছিলাম কিছু নেই, আমরা এমনি ট্রেকিং করতে করতে জঙ্গল দিয়ে উঠে গেছিলাম, কিন্তু অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। আর নাগমাতার মন্দির আছে। আমরা এখন নাগমাতার মন্দিরে যাচ্ছি। মানে আমার শরীরের অবস্থা, আমি শুধু হাঁপা। তো এখানে নাগমাতার মন্দিরে চলে এসেছি, আর এখানেও অনেক কিছু আছে। এখান থেকে ভিউটা জাস্ট ভীষণ সুন্দর লাগছে। দেখাচ্ছি এখান থেকে ভিউটা কিরকম লাগছে। এত মিষ্টি লাগছে না, মানে আমরা ভাবতে পারিনি এত সুন্দর একটা জায়গা আছে। আমরা জাস্ট এমনি মনে হলো যে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে একটু হাঁটবো, একটু পাহাড়ে উঠবো, কিন্তু ভালো আছে অনেক কিছু। এই যে অনেক কিছু বিক্রি হচ্ছে, চা কফি, কারো কিছু খেতে ইচ্ছে করলে খিদে পেলে খেয়ে নিতে পারবে। এই যে এখানে এখানে মানসিক করে যেতে পারে কেউ, কেউ যদি কিছু মানসিক করতে চায়, যে কিছু মানসিক করতে যাবে, পরের বছর এসে শোধ করবে বা কিছু। এই যে এখানে সব এলো মানসিক করে গেছে, এখানে দেখতে পাচ্ছ বেঁধে গেছে এর মধ্যে। তো আমি আর বেঁধে যাচ্ছি না, কারণ আমি জানি না কখন আসতে পারবো কি পারবো না। আরও দেখো ভীষণ সুন্দর। তো চলো আমি নাগমাতার মন্দিরে এখন ভিতরে ঢুকবো। আমি আর ফোন নিয়ে ঢুকবো না, জুতো খুলে এসছি। এই যে জুতো খুলে দিয়েছি, জুতো খুলে আসতে হয়, ওখানে রাখার জায়গা আছে, তো ওখানে রেখে তারপরে এসছি। তো এটা হলো কুলফি, আমি ভুলে যাচ্ছি নামটা। এই ফাগুর থেকে জাস্ট কিছুটা দূরেই এখানটা এটা। তো চলো টাটা। এখানে নাগমাতার মন্দির আছে, আর নাগমাতার মন্দিরের উপর থেকে ভিউটা জাস্ট এই রকম। আর এখানে ভীষণ জাগ্রত নাগমাতার মন্দিরটা। আর এখানে অনেক কিছু দোকানদানি অনেক কিছু আছে, যেখানে যে কেউ যে কিছু কিনে নিতে পারবে, কিনবো বললে কিনতে পারবে। ভিউ পয়েন্ট আছে যেখানে লোকে 200-250 টাকা দিয়ে ভিউ পয়েন্ট দেখছে। আর এখানে এই দেখো এই ধরনের মাসাজ যে হয় না, বডি মাসাজ, তো এই সবগুলো পাওয়া যাচ্ছে। এগুলো যে কোনো জায়গায় পাহাড়ি এলাকায় বা যে কোনো মানে মোটামুটি এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আর আমি সেই জন্যে খুব একটা কিছু কিনি না, কারণ যেখানে ঘুরতে যাই এরকম জিনিসপত্রই পাওয়া যায়। আর আমি এখানে খাচ্ছিলাম ভুট্টা। আমার ভুট্টা খেতে ভীষণ রকম পছন্দ করি, আর পাহাড়ের ভুট্টা আমার ভীষণ ভালো লাগে। তো সেই ভেবে আমি এখানে এই ভুট্টাটা, দুটো ভুট্টাকে বললাম পুরাতে, কিন্তু এত বাজে খেতে ছিল, মনে হয় 5-6 বার এটা পুরানো হয়েছে, আর যার ফলে ভীষণ রকম শক্ত তো হয়ে আমরা গেছে। উপর থেকে নেমে চলে এসেছি, আর নেমে এসে এই মিডিল জায়গাটাতে আমরা অপেক্ষা করছি। ভীষণ ভালো লাগছে, আমার খুব ইচ্ছা ছিল এই জায়গাটাতে সময় কাটানোর। তো এই দেখো সন্তায় বসে দিয়েছে, আরিয়ান দাঁড়িয়ে আছে, আর আমি এখানে অনেক ঘোরাঘুরি করছি আর একটু দেখছি ভিউটা। ভীষণ সুন্দর লাগছে ভিউটা, কি মিষ্টি লাগছে। তো চলো আমরা নিচে যাব, নিচে গিয়ে চা খাবো। ওই দোকানে বলে এসেছি, যে আমাদেরকে হেল্প করলো, যে এইদিকে সুন্দর একটা রাস্তা আছে, ভীষণ সুন্দর জঙ্গলটা, তোমরা যেতে পারো। তো ওখানে যে চা কফি খাবো বলে এসেছি, যে তোমার দোকানে যদি ভালো হয় এই জঙ্গলটা, তাহলে কিন্তু চা খাবো। সেই সকালে বেরিয়েছি, আর ফোনের চার্জ তো সেই সকালে দেওয়া হয়েছিল, আর ফোনে চার্জ ছিল না। আমরা ওই জঙ্গলের মধ্যে অনেকটা সময় কাটালাম। আমি বললাম দুটো রিল বানিয়ে দাও, রিল বানাতে বানাতে আমার ফোনের চার্জ শেষ, ব্যাস রিল বানানো হলো না।
তারপরে আমরা ওখানে যে চায়ের দোকানটা বলেছিলাম যে আমার এই রাস্তা কোথায় আছে এখানে ঘোরার জায়গা, তো ওরা যখন যেহেতু বলেছিল আর আমরা আমাদেরকে না ওইখানে আমরা চা খেলাম, চা খাওয়ার পরে ম্যাগি খেলাম, ভীষণ ভালো ছিল খাবারগুলো। খাওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করার পরে এসেছিলাম আমাদের রুমে। তো রুমটা দেখালাম যে আমাদের রুমটা কীরকম, ভীষণই ভালো আর হোটেলটা ভীষণ সুন্দর। এই দেখো তোমাদেরকে একটু দেখাই হোটেলটা কেমন, ভীষণ সুন্দর। এটা সরকারি গভর্নমেন্ট হোটেল বলে কেউ বলবে না, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম, ভীষণ সুন্দর। সবাই বলে নাকি ভীষণ সুন্দর। আমরা প্রথম থাকলাম, এখানে থাকিনি কোনোদিন, হিমাচল ট্যুরিজম এরকম। তো তারপরে আমরা চলে গেছিলাম বাইরে, বাইরে একটু ঘোরাঘুরি করলাম, চা কফি খাওয়ার পরে এখন চলে এসেছি রুমে, এখন ডিনার করব। আর এই দেখো বাইরের ভিউটা দেখতে পাচ্ছ। হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং বলছি, বাট 10টা বাজে এখন। আর আমাদের আজকে লাস্ট ডে, আজকে আমরা এই ফাগুতে লাস্ট দিন। তো ফাগুর মানে ভীষণ ভালো লেগেছে, যেটা ভাবছিলাম যে ভালো লাগবে না। প্রত্যেকটা জায়গা আমরা এতটা আশা করিনি যতটা আমাদের ভালো লেগেছে। তো এখন আমাদের রুমটা তোমাদেরকে দেখায়, এত সুন্দর, তোমাদের দেখিয়েছি আগে। আমার বেশি ভালো লাগছে এই রুমের এই যে জায়গাটা বসে আছি, এই জায়গাটা, এর বাইরের ভিউটা। আর এই যে লাইটটা, কি সুন্দর একটা লাইট, আমার অপোজিটে একটা চেয়ার দিয়েছে। সন্ধ্যায় আমি একটু আগে জাস্ট বসে গল্প করছিলাম আর ভাবছিলাম যে আমাদের রুমটা যদি এরকম সুন্দর করে সাজানো থাকতো তাহলে হয়তো আমাদের ঝগড়াঝাটিটা অনেকটা কমে যেত, আমরা অনেক মিষ্টি মিষ্টি কথা বলতাম এই বাড়িটা নিয়ে। আর এই দেখো আরিয়ান কি করছে। এই আরিয়ান, লাইটগুলো মনে হচ্ছে কম আছে, লাইটগুলো সব জ্বালিয়ে দে। আমরা লাইট একটু কম রেখেছি কারণ লাইটটা কম থাকলে আমাদের বেশ ভালো লাগে, ওই জন্য লাইটটা আমরা একটু কম রেখেছি। আরিয়ান কাম হিয়ার, এই যে আসছে। এই যে কেমন লাগছে তোমার বলো? ভালো। হ্যাঁ, ভালো ভালো লাগছে, এখানে ভালো লেগেছে। তো আমরা ডিনার হয়ে গেছে আমাদের। আর এই রুমের এই ফ্লোরগুলো কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। ওয়ার্ড্রপটা ওই একদম কোনায় দিয়েছে যেখানে মানে বাথরুমটা আছে সেই জায়গাটাতে। আর সব দিকে আমরা এত জায়গা গেছি। এখানে ইলেকট্রিক ক্যাটেলটাতে আমি পুচকুর জন্য দুধ গরম করেছিলাম, পুচকুকে সন্ধ্যেবেলায় এক গ্লাস দুধ, আর ওকে আমি একটা বলবো কি বলবো না, থাক, এটা তোমরাও করতে পারো। তো আমি একটা এগ সেদ্ধ করে দিয়েছি আর এক গ্লাস দুধ দিয়েছি, এখনো দুধ আছে এটাতে, দেখবে। এই দেখো, দেখো এটাতে ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা তো ওই জন্য ঠান্ডা হয়ে গেছে। তো এই যে রুম হিটারটা না আমার ভীষণ ভালো লাগছে, আর ঘরটা বেশ ঠান্ডা রেখেছে, সবসময় মনে হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে থাকি, এই জায়গাটা দাঁড়িয়ে থাকি, ভীষণ ভালো লেগেছে। আরিয়ান তোমার কেমন লেগেছে রুম হিটারটা? ভালো। এখানে এখানে এসো, এই দেখো এই জায়গার ভিউটা তোমাদেরকে দেখায়, কি সুন্দর লাগছে দেখতে, সো কিউট। আমাদের কবে একটা সুন্দর রুম হবে, আমরা শুধু এটাই ভাবি যে আমাদের কবে একটা বাড়ি হবে সুন্দর দেখতে, আর একটা আমরা বাড়িটাকে সুন্দর করে সাজাবো, যাই না। এই দেখো। তো হারিয়ান তোমার কেমন লাগছে তুমি বলো? ভালো। ভালো লাগছে, হ্যাপি? ইয়েস। ইয়েস। তুমি এখন ঘুমোতে হবে তো, কাল সকাল থেকে আবার তুমি কোথায় যাবো? কালকে আমরা সিমলা যাচ্ছি, ঠিক আছে? তো সিমলাতে কাল আমরা সারাটা দিন কাটাবো। কি করবো আমরা কাল সিমলাতে গিয়ে? সিমলাতে যে যে আমরা ঘুরতে যাব, আর আর তো ওই কিছু তো, কিন্তু টমেটোর মধ্যে আগুন বেরোচ্ছে। আগুন বেরোচ্ছে না। আর তোমাকে দেখায় টিভিটা, সে আগের দিনের, সে আমার দাদুদের আমলে টিভি ছিল, ওইরকম টিভি দিয়েছে একটা। তো তাও ভালো টিভির। আরিয়ান খুব মানে এসে তো দেখছিল, খুব কার্টুন দেখছিল। কি দেখছিল তুমি? কার্টুন। কার্টুন। এখন ঠান্ডা কিরকম আছে? ভালো। ভালো, অনেক ঠান্ডা, বাইরে বেরোনো যাচ্ছে না। আর বাইরের ভিউটা তোমাদেরকে দেখা যাবে কি? খুব ভালো ভিউ। জাস্ট দেখা মনে হচ্ছে যাবে না। রুমটারই রুম ঘর দেখাচ্ছে, বাইরে ঠিক দেখা যাচ্ছে না। তো চলো টাটা, গুড নাইট, দেখা হবে অন্য সিমলাতে গিয়ে। আর মোটামুটি আমাদের এইখানে লাস্ট ডে, আর তোমাদের সাথে দেখা, এটা লাস্ট দেখা আমাদের থাকতে। বলে দিচ্ছি। হ্যাঁ বলো। ওদিকে যে থেরমোমিটার থাকবে না। কি থাকবে না? ওদিকে এই রুমে থেরমোমিটার থাকবে না। হিটার, রুম হিটার। রুম হিটার থাকবে না। রুম হিটার কোথাও পাইনি, এই জন্য রুম হিটার থাকবে না, বাট অনেক জায়গায় থাকছে এখন দেখছি। তো যাই হোক,
টাটা বাই, দেখা হবে পরের ব্লগে। কিন্তু সন্ধ্যায় কি হলো, সন্ধ্যায় শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ওর গ্যাস, প্রচন্ড গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া হচ্ছে না এই জন্য। তো টাটা।